আরো জোরে বলে। এই কোরআন শরীফের প্রথম অক্ষর হলো বা, শেষ অক্ষর হলো সিন। বা যোগ সিন একসাথে করলে হয় বাস। বাস মানে এনাফ, যথেষ্ট, কাফ। তার মানে এই গোটা পৃথিবীর মানুষের জন্য যত সমস্যা আছে, মানুষের যা প্রয়োজন দুনিয়ার শান্তির জন্য, পরকালের মুক্তির জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য এই কোরআন শরীফই যথেষ্ট। ঠিক আছে কথা? তাহলে গোটা পৃথিবীর মানুষ যদি, আমরা যদি শান্তি পেতে চাই, অপরাধ মুক্ত একটা নিরাপদ জীবন পেতে চাই, তাহলে কোন কিতাবের দিকে ফিরে আসতে হবে? জোরে বলেন। ও যুবক বলে না, দেখেন আপনাদের এখানে কিছু জিন্দা ওলি আছে, একেবারে জিন্দা ওলি। তাহলে কোন কিতাবের কাছে ফিরে আসতে হবে? আমরা কি কোরআন শরীফের কাছে ফিরে আসছি? আসছি। খেজুরের রস খেতে চাওয়া ব্যক্তি যদি তেঁতুল গাছ লাগায়, 50 টাকা দিয়ে একটি তেঁতুল গাছ কিনে এনে 8 রোদে লাগাই। 8 রোদ বুঝেন তো কি? যেখানে রোদ লাগে। এটা গরু ছাগল থেকে হেফাজত করার জন্য ভালোভাবে কি দিন? বেড়া দেন, সকাল বিকাল পানি দেন, আছেন তো আপনারা? এরপর সার দেয়, ঘাস উঠলে কি করে? এবার বলুন তো, তার সেবা শুশ্রূষার কোনো কমতি আছে? আপনি জিজ্ঞেস করলেন যে ভাই, একটা তেঁতুল গাছে আপনি এত শ্রম দেন, কি আশা? উনি বললেন যে একটু খেজুরের রস খেতে খুব মন চায়। আপনি এই লোকটাকে সুস্থ বলবেন না পাগল বলবেন? আধা না পুরা? আওয়াজ তো পুরা হয় নাই। আধা না পুরা? একটা লোক খেজুরের রস খেতে চাওয়া, তেঁতুল গাছ লাগিয়ে সেবা শুশ্রূষা করলে পরে আপনি তাকে পাগল বলবেন? গোটা পৃথিবীর শান্তির জন্য আল্লাহ পাক কোরআন মজিদ নাজিল করলেন, যে মানুষেরা এই কোরআন মজিদের কাছে শান্তি তালাশ না করে নেতা নেত্রীর কাছে, মানুষের তন্ত্র মন্ত্রের কাছে শান্তি তালাশ করে, তাদেরকে তো পাগল বলা দরকার। দুনিয়ার মানুষ কি তাদেরকে পাগল বলে না নেতা বলে? পাগল বলে। পাগল বলে? কি বলে? অথচ কি বলা দরকার ছিল? শান্তির জায়গা তো এই জায়গায়, এখান থেকে শান্তি চায় না, বরং যে জায়গায় অশান্তির গোডাউন, সে জায়গা থেকে শান্তি চাওয়া। ওই মানুষদেরকে তো পাগল বলা দরকার, কিন্তু মানুষ তাদেরকে পাগল বলে না, বরং তাদেরকে নেতা বলে, তাদের পিছনে মিছিল করে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এমনকি তাদেরকে 5 বছর পর পর সিলগালা লাগিয়ে সমর্থন দিয়ে আগামী 5 বছরের জন্য তাদেরকে সার্টিফিকেটও দিয়ে দেয়। কথা বলেন যে আগেও আপনারা দেশ চালাইছেন, সামনেও চালান, আমরা আপনাদেরকে কি দিলাম? সমর্থন দিয়ে আপনাদেরকে কি বলে এটাকে সাপোর্ট করলাম। ঠিক আছে কথা? এতটুকু কথা বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে আপনার? আমার ভাই, যে সকল নেতারা কোরআন মজিদ দিয়ে দেশ চালায় না, দেশ চালাতে বলে না, বরং তার বিরোধিতা করে, তারা বিরোধিতাটা এভাবে করে যে কোরআন শরীফের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এরকম বলেন। একটু মনোযোগ দিয়ে শুনেন। এদের বক্তব্য ইসলাম আলাদা, রাজনীতি আলাদা। এরকম কথা কি আপনারা শুনেছেন কখন? এবার দেখুন, আপনাদের এই মসজিদ এটা না, দেশের প্রায় সিংহভাগ মসজিদের অবস্থা হলো এই, মসজিদ কমিটির সভাপতি যিনি, তিনিও একটা রাজনৈতিক দল করেন, সেক্রেটারি যিনি, তিনিও একটা রাজনৈতিক দলের নেতা, ক্যাশিয়ার যিনি, তিনিও একটা রাজনৈতিক দলের নেতা,
কিন্তু ইমাম সাহেব যদি শুক্রবারে কোরআন শরীফ দেখে দেখে যদি বলে যে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আল্লাহ আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ পাক বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া হুকুম করার, আইন দেওয়ার আর কারো অধিকার নাই। এই জাতীয় ওয়াজ এই কোরআন শরীফ দেখে দেখে যদি ব্যাখ্যা করে ইমাম সাহেব বলে, মসজিদ কমিটি তাৎক্ষণিক মিটিং করে ইমাম সাহেবের চাকরি নট করে দেয়। মাত্র 3 জনে বসে ঠিক ইমাম সাহেব কি কোরআন শরীফ থেকে কথা বলেনি? এই আয়াত কি কোরআন শরীফে নাই? মসজিদ কমিটির সভাপতি রাজনীতি করলে কোনো কি নাই? সেক্রেটারি রাজনীতি করলে কোনো কি নাই? ক্যাশিয়ারের রাজনীতি করলে কোনো দোষ? শুধু ইমাম সাহেব রাজনীতি মানে কোরআন শরীফ দেখে দেখে অনুবাদ বললো, কয় না ইমাম সাহেব রাখা যাবে না, দোষ কি? রাজনীতি করে। তা আপনি রাজনীতি করলে যদি দোষ না হয়, ইমাম সাহেবের রাজনীতি করলে দোষ হবে কেন? কথা কয় না? এটা ইমাম সাহেবদের প্রতি অবিচার নয়? এটা অন্যায় না? না আপনারা আমার সাথে একমত হতে পারেন? এই কোরআন শরীফে রাজনীতির কথা আছে না? আমাদের রাসূল কি রাজনীতি করেছেন? আমাদের রাসূল কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? কয় বছর? 10 বছর। কয় বছর? ভালো করে শুনুন, আমাদের দেশের কিছু লোক, গোটা পৃথিবীতে জাতীয় কিছু লোক আছে, তারা বলে ইসলাম আলাদা, রাজনীতি আলাদা। ইসলামের সাথে যদি রাজনীতির সম্পর্ক না থাকে তাহলে রাজনীতি করা কি হবে না? ঠিক যেভাবে ইসলামের সাথে সুদের সম্পর্ক নাই, এই কারণে সুদ খাওয়া কি নাই? ঘুষের সাথে ইসলামের সম্পর্ক নাই, এই কারণে ঘুষ খাওয়া। মিথ্যা কথা বলার সাথে ইসলামের সম্পর্ক নাই, এই কারণে মিথ্যা কথা বলা। রাজনীতির সাথে যদি ইসলামের সম্পর্ক না থাকে তাহলে রাজনীতি করা কি হবে না? তাহলে যিনি বলেন যে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তো রাজনীতি বুঝা গেল ওনার কথা হলো যে এটা ইসলাম বিরোধী কাজ, তো উনি করে কেন? কথা কি বুঝতে পারলাম? সুদ এর সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? সুদের সাথে একটু ভালো করে বুঝেন, সুদের সাথে কি ইসলামের সম্পর্ক আছে? যিনি সুদ খায় তিনি কি ইসলামের পক্ষের কাজ করে না বিরোধী কাজ করে? তো যিনি বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তিনি যদি রাজনীতি করে তাহলে তিনি ইসলামের পক্ষের কাজ করলো না বিরোধী কাজ করলো? নিজে ইসলাম বিরোধী কাজ করে, আবার অন্যদেরকে সতর্ক করে সাবধান, ইসলামের লোকের রাজনীতির কি নেই সম্পর্ক নেই। এবার আমরা জানার চেষ্টা করব ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই। ঠিক আছে কথা? যদি ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক থাকে আমরা করব, আর যদি রাজনীতির সম্পর্ক না থাকে করা ঠিক হবে না, করা গুনার কাজ। ঠিক আছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। আর কার চলবে? এই সৃষ্টিটা কার? আইন দেওয়ার মালিক কে? আমাদের বাংলাদেশে কি আল্লাহর দেওয়া আইন দিয়ে বাংলাদেশ চলে? আল্লাহ আইন দিয়েছেন কোরআন শরীফে, চুরি করলে কি কাটা, জেনা করলে বাংলাদেশে জেনার শাস্তি আছে, চুরি করলে হাত কাটার শাস্তি আছে। হ্যাঁ, যদি হাত কাটার শাস্তি থাকতো তাহলে বাংলাদেশের বড় বড় নেতাদের একজনের হাতও থাকতো। বুঝতেছেন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম করার, আইন করার, বিধান করার, আদেশ দেওয়ার একমাত্র মালিক কে? এবার আপনাদের কাছে প্রশ্ন, সরকার যারা ছিল, যারা আছে, যারা আসবে, তারা কি মালিক না গোলাম? জনগণ, জনগণ গোলাম, জনগণ গোলাম, সরকারও কার গোলাম? তাহলে আমাদের সবার মালিক কয়জন? এবার বলুন তো, গোলাম কি গোলামের জন্য আইন বানাতে পারে? বরং সব গোলামের জন্য আইন বানাবেন যিনি, তিনি কে? তাহলে সরকারের জন্যও তিনি মালিক, জনগণের জন্যও
তাহলে সরকার এবং জনগণের জন্য আইন করার একমাত্র মালিক কয়জনের? তিনি কে? আইন দিবেন মালিক যিনি, তিনি আইন দিবেন। আর সরকারের দায়িত্ব হলো মালিক আল্লাহর আইন দিয়ে জনগণকে চালানো। ঠিক আছে কথা? এখন আমাদের দেশে সরকার আল্লাহর এই আইন দিয়ে জনগণ চালায় না নিজের আইন দিয়ে? আল্লাহ কয় একরকম, হেরা কয়। ঠিক আছে কথা? বিশ্বাস করুন, গোটা পৃথিবীতে আপনি যা দেখেন সব আল্লাহর আইন। কার আইন মানে? ওই বিশাল আকাশ কার আইন মানে? আপনারা ছোট্ট একটা প্যান্ডেল করেছেন, খুঁটি আছে না নাই? ছোট্ট একটা প্যান্ডেল খুঁটিবিহীন আপনারা ঝুলাতে পারেন না। ওই বিশাল আকাশ একটা খুঁটি নাই, বেদাইরে আমাদিন তারাও রাহা। এই বিশাল আকাশ খুঁটিবিহীন ঝুলে আছে কার আইন মেনে? একটা সূর্য পৃথিবী থেকে কত কোটি গুণ, 13 লক্ষ গুণ বড় একটা বিশাল সূর্য আকাশে ঝুলে আছে কার আইন মেনে? এই বাতাস চলছে কার আইন মেনে? আমার দেহের ভিতরে রক্ত চলাচল করছে কার আইন মেনে? আমার চোখ কার কথায় দেখে? আমার কান কার কথায় শুনে? আমার জিহ্বা কার কথায় স্বাদ নেয়? আমার নাক কার কথায় ঘ্রাণ নেয়? তাহলে তাম পৃথিবীর সব কার আইন মানে? শুধু মানে না মানুষ। শুধু মানে না কে? যত জায়গায় প্রাণী জগৎ, সৃষ্টি জগৎ আল্লাহর আইন মানে, সে জায়গায় কোনো অশান্তি নাই। মানুষ আল্লাহর আইন না মানার কারণে যত মারামারি, যত কাটাকাটি, যত অপরাধ সব মানুষের ভিতরে। ঠিক নাকি? আমার ভাইয়ের আজ পর্যন্ত কি দেখেছেন প্রাণী জগতের ভিতরে? আমার প্রতি রাগ না তো আপনাদের? এ পর্যন্ত কি দেখেছেন একটা প্রাণী আরেকটা প্রাণীর সাথে যৌন মিলন করেছে? যৌন মিলন করার পরে ওই প্রাণীটাকে, মহিলা যে প্রাণীটা, এটাকে মেরে ফেলেছে, এটা দেখেছেন? বুঝাইতে পারি? একটা ষাঁড় গরু একটা গাভী গরুর সাথে যৌন মিলন করার পরে ওই ষাঁড়টা গাভীটাকে মেরে ফেলেছে, তো দেখেছেন? কিয়ামত পর্যন্ত হবে। কিন্তু মানুষ সৃষ্টির সারা জীব একটা মেয়েকে ধর্ষণ করে, ধর্ষণ করার পরে ওই মেয়েটাকে মেরে ফেলে 18 টুকরা 20 টুকরা করে মেয়েটাকে ডাস্টবিনে ফেলে দেয়। এরকম ঘটনা আমরা শুনে না আপনারা? তাহলে এরা কি পশু না পশু থেকেও খারাপ? আরো জোরে বলেন। এই কোরআন শরীফ আল্লাহ পাক শুরু করেছেন সূরা বাকারা দিয়ে। শুরুর সূরা হলো সূরা ফাতিহা। ফাতিহা মানে ভূমিকা, প্রারম্ভিকা, সূচনা। এরপরে মূলত যে সূরা দিয়ে শুরু সেটা হলো বাকারা। বাকারা মানে গরু, গাভী, পশু। আর শেষ সূরা হলো নাস। নাস মানে মানুষ। শুরু করলেন গরু দিয়ে, শেষ করলেন মানুষ দিয়ে। এটার ভিতরে কি ভাই কোনো হিকমত নাই? তার মানে কি এই কোরআন শরীফ পশুকে মানুষ বানায়? বুঝতে পারি নাই। যার ভিতরে পশু চরিত্র আছে, এই কোরআন শরীফের মিশনারিতে সে যদি কোরআন শরীফের রঙে নিজেকে রাগায়, কোরআন মজিদের চরিত্রে যদি নিজেকে চরিত্রবান করে, সে এমন মানুষ হয়ে কোরআন মজিদ তাকে এমন মানুষ বানাবে যে মানুষের সম্মান ফেরেশতা থেকে বেশি। তাহলে কোরআন শরীফ পশুকে কি বানায়? মানুষ। যে বিষয়টা বলতেছিলাম, ইসলাম আর রাজনীতি এটা কি আলাদা না এক? একটু জবাবটা পরে দেন। এই কোরআন শরীফের ভিতরে ইসলামের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, রাজনীতির উপরে কোরআন শরীফে আয়াত আছে কয়েকশো। কত আছে বলেন না কেন? কয়েকশো। কাদিয়ানীরা ইমানদার না কাফের? আর আসতে বলুন। কাদিয়ানীরা কে কোরআন শরীফ পুরোটা অস্বীকার করে কাফের হয়েছে? তারা কি নামাজ পড়ে না? তাদের মসজিদও আছে। ঢাকা বকশীবাজারে গেলে দেখবেন কাদিয়ানী মসজিদ। তারা নামাজও পড়ে, রোজা রাখে, আল্লাহ নবী বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, কোরআন মজিদ বিশ্বাস করে। এরপর তারা কাফের হলো কেন? কোরআন শরীফের একটা আয়াতের মাত্র 2টা শব্দ স্বীকার করে কি হয়ে গেছে? ওয়া খাতামান নাবিয়্যিন।
একটা আয়াতের মাত্র খাতামান নাবিয়্যিন যাকে একসাথে পরিভাষা বলা হবে খতমে নবুওয়াত। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশেষ নবী। যদি আপনাকে ঈমানদার হতে হয়, নবীকে শুধু সর্বশ্রেষ্ঠ নবী মানলে হবে না, নবীকে সর্বশেষ নবীও মানতে হবে। কাদিয়ানীরা নবীকে নবী মানে বটে, কিন্তু সর্বশেষ নবী মানে না। কোরআন শরীফের দুইটা শব্দ অস্বীকার করে কি হয়ে গেল? যারা বলে ইসলামের রাজনীতি নাই, তারা কোরআন শরীফের কয়েকশো আয়াত অস্বীকার করে ঈমানদার থাকে কেমন করে? বুঝতে পারি না। আমাদের রাসূলকে রাষ্ট্রপ্রধান ছিলেন? আসতে বলেন। কয় বছর? 10 বছর রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন। 10 বছর। এই 10 বছরে রাসূল যা বলেন এগুলোকে কি বলে? সবাই বলেন। রাসূল যা বলেন তার নাম। যখন রাসূল 10 বছর রাষ্ট্রপ্রধান, তখন কি রাসূল কোনো কথা বলেন নাই? কথা বলেছেন? এই 10 বছরে দুই একটা কথা বলছেন না হাজার হাজার? যিনি রাষ্ট্রপ্রধান থাকেন, রাষ্ট্রপ্রধান থাকাকালীন সময় তিনি যত কথা বলেন, সিংহভাগ কথাই তো রাষ্ট্রের বিষয়ে, রাজনীতির বিষয়ে। তাহলে রাসূল 10 বছরে যে হাজার হাজার কথা বলেছেন রাষ্ট্রের বিষয়ে, কেউ যদি বলে ইসলামের রাজনীতি নাই, সে কোরআন শরীফের কয়েকশো আয়াত যেভাবে অস্বীকার করে, আমাদের প্রিয় নবীর কয়েক হাজার হাদিস অস্বীকার করে। এবার বলুন তো, শত শত আয়াত অস্বীকার করার পরে, হাজার হাজার হাদিস অস্বীকার করার পর ঈমানদার থাকে কেমন করে? কোন সুযোগ আছে? দাড়ি রাখলেই যদি ঈমানদার হওয়া যেত, বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর ঈমানদার হতো। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেন নাই? ও যুবকেরা শুনো নাই? দাড়ি ছিল আমার মতন, আমার থেকে আরো লম্বা। ঈমানদার। পাগড়ি মাথায় দিলে যদি ঈমানদার হওয়া যায়, ভারতের প্রধানমন্ত্রী আগেরটা নাম মনমোহন সিং 24 ঘন্টা মাথা পাগড়ি দিত। ঈমানদার। আমরা তো ঈমানই চিনি না, কুফরও চিনি। 3.5 লাখ টাকার গরু কোরবানি দিলে মনে করি আমরা ঈমানদার হয়ে গেছি। ভাইরা বিশ্বাস করুন, ইসলামের রাজনীতি, নামাজ রোজা যেভাবে জরুরি, ইসলামের রাজনীতিটা ঠিক এমন জরুরি। আপনাকে আকীদা পোষণ করাই লাগবে ঈমানদার থাকার জন্য। আপনাকে একটা দল পছন্দ হয় না, ইসলামী দল, বাস এই দল আপনার করা দরকার নাই। এই হুজুর একটা রাজনৈতিক দল করে, আপনার এই দলটা ভাল লাগে না, বাস এটা আপনি করেন। উনি একটা রাজনৈতিক দল করে, আপনার কাছে এটাও ভাল লাগে না, আপনি এটা করেন না। উনি একটা রাজনৈতিক দল করে, আপনার এটাও ভাল লাগে না, আপনি এটাও করার দরকার নেই। ওই উনি একটা রাজনৈতিক দল করে, পিছনে যিনি বসা, আপনার কাছে এটা ভাল লাগে, বাস আপনি এটা করেন। অথবা বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দল যারা করে, একটা আপনার পছন্দ হয় না, আপনার কোনটাই করা দরকার নাই, কিন্তু নিজেকে ঈমানদার বলার জন্য, ঈমান টিকে রাখার জন্য রাজনীতিটা যে জরুরি, এটা যে ইসলামের গুরুত্বপূর্ণ অংশ, এই বিশ্বাস আপনাকে লালন করাই লাগে। বুঝতে পারি নাই? বাংলাদেশের যত হুজুর আছে, যত আলেম ওলামা আছে, ইসলামের রাজনীতির ময়দানে আছে না নাই? কথা বলেন। দল আলাদা, মার্কা আলাদা, নেতা, অফিস, কর্মসূচি, কর্মপদ্ধতি আলাদা, কিন্তু সব ওলামায়ে কেরাম দল আলাদা, কিন্তু ইসলামের রাজনীতির ময়দানে এটাও তো দলিল যে রাজনীতি যদি ইসলামে নাই থাকতো, সব হুজুর রাজনীতি করে কেন? কথা কয় না? সব হুজুরে যেহেতু রাজনীতি করে, ইসলামের রাজনীতি করে, তাহলে এটা তো একটা দলিল যে ইসলামের রাজনীতি। কোনটা আপনার ভাল লাগে না? বাংলাদেশের নিজে একটা ইসলামী দল করে, নিজের সভাপতি হন, নিজের বোর্ডের সেক্রেটারি বানান, নিজের সভাপতি, বোর্ডে সেক্রেটারি, সাপ্তাহিক। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, যারা ইসলামী রাজনীতিকে অস্বীকার করে নিজে বেঈমান হলো, আর এদেশের লক্ষ কোটি কোটি নামাজি, পরকাল বিশ্বাস করা এরকম অসংখ্য লোককে তারা তাদের নিজের স্বার্থে বেঈমান বানিয়ে ফেলছে। ঈমান যাওয়ার জন্য 1000 বিষয় অস্বীকার করা দরকার নাই। দলিলের ক্ষেত্রে অকাট্য দলিল ভিত্তিতে প্রমাণিত একটা অস্বীকার করলে বেঈমান। কয়টা অস্বীকার করলে?
যেভাবে কাদিয়ানীরা দুইটা শব্দ স্বীকার করে অন্য আমল করার পরে বেঈমান, আপনি নামাজ রোজা করার পরে হজ যাকাত জিকির আজকার তাসবিহ তাহলিল ঢিলা কুলো কেষ্টা কাওয়াবিল তার সাহায্য করার পরেও যদি আপনি বলেন ইসলাম আর রাজনীতি আলাদা, ইসলামের রাজনীতি নাই, যদি আপনি অস্বীকার করেন তাহলে সব আমল করার পরেই ঈমান নষ্ট। আরেকটা উদাহরণ দিই, তিনজনে অঙ্ক পরীক্ষা দিবে। কি পরীক্ষা দিবে? কথা বলেন। একটা অঙ্ক নাম্বার হলো 10, নাম্বার কত? এর ভিতরে একজনে ভুল করছে 20টা, কয়টা? আরেকজনে ভুল করছে 10টা, আরেকজনে ভুল করছে 1টা। পরীক্ষার্থী কয়জন? অঙ্ক কয়টা? নাম্বার কত? 10। তিনজনে ভুল করছে না করে নাই? সমান। একজনের ভুল, একজনের ভুল, আরেকজনের ভুল। এখন এই ওনার কাছে দিচ্ছে নাম্বারিং করার জন্য, উনি কত নাম্বার দিবে? তিনজনের নাম্বার কত? 0। কথা কয় না কেন? যে 20 ভুল করছে তারও 0, যে 10টা ভুল করছে তারও 0, যে একটা ভুল করছে, তার মানে ভুল 20টা যা, একটাও ঈমান বিরোধী কাজ 20টা করলে যা, ঈমান বিরোধী কাজ একটা করলেও। আমি কি কথা বুঝতে পারলাম? ওরা ইসলাম এবং রাজনীতি আলাদা করে, আমাদের নবীর জীবনকে অস্বীকার করে, নবীর আদর্শকে অস্বীকার করে, হাজার হাজার হাদিস অস্বীকার করে, কোরআন শরীফের শত শত আয়াত অস্বীকার করে, নিজেরাও ঈমান হারা, এই দেশের সরল প্রাণ মুসলমানদেরকে ঈমান হারা করার প্রচেষ্টায় আছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। আমিন। আমাদের এলাকায় একটা কথা আছে, নামাজ পড়ি আমি, টুপি মাথা দেয় কল্যাণ। একজনের নাম কলিমুল্লাহ, সে নামাজ টামাজ পড়েন, সারাদিন কি মাথা দিয়ে থাকে? নামাজ পড়ি আমি, টুপি মাথা দেয়। তাও মাদ্রাসা পড়লাম আমরা, পড়াই আমরা, ইসলামের রাজনীতি আছে না নাই এটা তো আমরা না করবো, ওর কথা কয় না। কিন্তু ইসলামের রাজনীতি নাই এ ফতোয়া যারা দেয়, জীবনে মাদ্রাসা পড়েই নেই। সুবহানাল্লাহ কইলেন? ও কই সুবহানাল্লাহ। বুঝতে পারলাম? আমার ভাইয়েরা, আমরা নামাজটা ছেড়ে দিয়েছি কোরআন শরীফের হাতে। ভালো কথা, কোরআন শরীফে হাদিস শরীফের নামাজ যেভাবে আছে আমরা সেভাবেই পড়ি। এখানের খতিব সাহেব, ইমাম সাহেব মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত পড়ায়, যদি 4 রাকাত পড়ে নামাজ হবে। রুকু কয়টা প্রতি রাকাতে? সিজদা কয়টা? ইমাম সাহেব যদি 3টা সিজদা দেয় নামাজ হবে। তাহলে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার সব ছেড়ে দিয়েছি ইসলামের হাতে, কোরআন শরীফের হাতে। আর সমাজটা ছেড়ে দিয়েছি এমন লোকদের হাতে যারা কোরআন শরীফ পড়তেই জানে না। ঠিক নাকি? নামাজ যেভাবে ছেড়ে দিয়েছি কোরআন শরীফের হাতে, সমাজটা যদি এভাবে কোরআন শরীফের হাতে ছেড়ে দিতাম, তাহলে আল্লাহর কসম বাংলাদেশে অপরাধ মুক্ত হয়ে জান্নাতি পরিবেশ বিরাজ করছে। এখন আমাদের অবস্থা হলো শান্তি চাই, কিন্তু শান্তি যে জায়গায় এটা ধরেও দেখি না। বরং যেই কোরআন শরীফ শান্তির শ্রেষ্ঠ কিতাব, একমাত্র কিতাব, ওই কোরআন শরীফ নিজে পড়তে জানি না, কোরআন শরীফের হাফেজ যারা তাদেরকে সম্মান করি না, কোরআনের মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফজ মাদ্রাসাকে সহযোগিতা করি না, কোরআনের মাহফিলের বিরোধিতা করি, কোরআন শরীফ দিয়ে আলোচনা করলে হুজুরের বিরোধিতা করি, আবার শান্তিও চাই। তেঁতুল গাছ লাগাইয়ে খেজুরের রস চাওয়া ব্যক্তি যেভাবে পাগল হওয়ার কথা, এভাবে কোরআন শরীফ ব্যতি রেখে এই জাতীয় নেতাদের কাছে শান্তি চাওয়াও এরকম পাগলামি কথা। আপনাদের এই মাদ্রাসাটি একটি নুরানি মাদ্রাসা। এই মাদ্রাসার অবকাঠামো অবস্থা দেখে আমার দেখার আগ পর্যন্ত এরকম মনে হয়নি, দেখার পরে খুব নিজেকে অসহায় মনে হয়। আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন। এই সহযোগিতাগুলো আমাদের দেশের কালেকশন গুলো সিংহভাগই খালি লেখে, পরে আর কি হয় না, আদায় হয় না। আপনারা অবশ্য আশা করি এরকম হবে না, আশা করি আপনারা আদায় করার নিয়তেই আপনারা দিয়েছেন। এই জন্য অনুরোধ থাকবে, যারা টাকাগুলো ওয়াদা করেছেন ওয়াদা রক্ষা করা। আল কারীম ইজা ওয়াদা ওয়াফা,
ওরাই তো কারিম, ভালো মানুষ, যারা ওয়াদা করে ওয়াদা রক্ষা করে। আয়াতুল মুনাফিক সালাস, এর মধ্যে একটা হলো ইজা ওয়াদা আখলাফা। মুনাফিকের আলামত তিনটা, এর মধ্যে একটা হলো ওয়াদা যখন করে ওয়াদা খালাফ করে। আশা করব আমি এই কোরআনের মাদ্রাসার খাতিরে আপনার এই মাদ্রাসার ওয়াদাগুলোকে রক্ষা করবেন, খুব দ্রুতই দিয়ে দিবেন, যাতে করে অন্তত অল্প সময়ের ভিতরেই মাদ্রাসার সাল এবং চতুর্দিকে ব্যয়টা করে এই কোরআন মজিদ শ্রেষ্ঠ কিতাব পড়া এই কুচি কুচি বাচ্চাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করা হয়। এই মাদ্রাসার ছাত্র দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আপনারা সহযোগিতা করবেন এই নিয়তে, আল্লাহ এই কোরআন মজিদ যেন পরকালে আমার নাজাতের উসিলা হয়ে যায়। অন্তত বিরোধিতা না করে সহযোগিতা করবেন। বুঝেন নাই? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ছোট্ট একটা বাচ্চা দেখলেন যে সে একাকী দাঁড়িয়ে কামড়ে, সে হয়তো পথ হারিয়ে ফেলছে, রাস্তা ভুলে গেছে, অথবা কোনো সমস্যা। আপনি যদি কোরআনের মায়ায় এই বাচ্চাটাকে যদি একটু জিজ্ঞেস করেন, কাঁদো কেন, কোথায় যাবা, সে যদি বলে আমি বাড়ি চিনি না অথবা রাস্তা ভুলে গেছে, আপনি তাকে একটু সহযোগিতা করলেন। অথবা সামনে একটা গরুর ভয়ে সে যাচ্ছে না সামনে, আপনি তাকে একটু রাস্তা পার করে দিলেন। এই যে সহযোগিতা সামান্য, এই সামান্য যে একটু সহযোগিতা করলেন, এটাই দেখবেন পরকালে আপনি যখন বিপদে পড়ে যাবেন, আপনার নাজাতের ফুলসেরা পার হওয়ার জন্য যখন পুঁজি শর্ট পড়ে যাবে, এই দেখবেন কোরআনের সাথে লেগে থাকা এই ছোট্ট পুঁজিটা নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমরা কি পারবো এই মাদ্রাসার সাথে এই মানের সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ? আমরা কি চাই আমাদের বাংলাদেশটা আল্লাহ কোরআন দিয়ে চলুক? এটাকে আমরা চাই, সবাই চাই। কারা কারা চাই হাতটা তুলে দেখানো যায়? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমরা আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন তালওয়া চাঁদপুর তালিমুল কোরআন মডেল মাদ্রাসা রাজবার্ষিক মাহফিলে কিছু কথা বলে গুনার বোঝা মাথায় নিয়ে বড় আশা করে হাত তুললাম। দয়া এবং মায়া করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। এই গ্রামের জমিনে তোমার যত বান্দা বান্দি ঈমান নিয়ে চলে গেল, সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আমরা এসেছি গুনাহ সহ, গুনাহ মুক্ত করে বাড়িতে যাওয়ার তৌফিক দাও। বসা থেকে উঠার আগে গুনাহগুলো সাফ করে দাও। এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, টাকা পয়সা অর্থ বুদ্ধি পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে দেশ বিদেশ থেকে যারা যেভাবে এই মাহফিল সাজাতে সহযোগিতা করলেন, রব্বুল আলামিন ফরিয়াদ করছি তোমার দরবারে তাদের সবার জন্য জান্নাতের বাগান সাজিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন, আমরা অনেকে অসুস্থ আছি, আল্লাহ সুস্থ করে দাও। আমরা যারা বিপদে আছি উদ্ধার করে দাও, সমস্যার সমাধান করে দাও, অভাব অনটন দূর করে দাও। রব্বুল আলামিন, আমাদের ঈমানের রোগকে ভালো করে দাও, আমলের রোগ ভালো করে দাও, আমাদের আখলাক সুন্দর করে দাও, আমাদের তওবা কবুল করো, তওবা আমাদের নসিব করো। রব্বুল আলামিন, আমাদের ব্যবহারকে মার্জিত করে দাও, বেশি বেশি আমল করার তৌফিক দাও। শেষ জামানায় তোমার হাবিব বলেছেন, হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখা, আংরা রাখা সহজ, ঈমান রাখা কঠিন। তোমার হাবিব বলেছেন, সকালবেলা ঈমানদার তো বিকেল বেলা কাফের, বিকেল বেলা ঈমানদার তো সকালবেলা কাফের। আমরা মনে হয় সেই জমানায় এসে গিয়েছি। মালিক, দয়া করে মায়া করে আমাদের ঈমানকে আপনি হেফাজত করেন। যতদিন বেঁচে থাকি সুস্থতার নিয়ামত দিন, ইসলামের উপর অটল থাকার তৌফিক দিন।
যেদিন মরে যাব ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিন রব্বুল আলামিন। আজকের মাহফিলে যত মুরব্বি এসেছে হায়াতে বারাকা দান করে দাও, যত উলামায়ে কেরাম এসেছে দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়ায়া দাও, যত যুবক এসেছে মুজাহিদ বানায়া দাও, কোরআন ওয়ালা বানায়া দাও। আল্লাহ যত ব্যবসায়ীরা এসেছে ব্যবসায় তারাক্কি দিয়ে দাও। এলাকার মা বন্ধুর আল্লাহ গুনাহ খাতাগুলো মাফ করে দাও। যারা বিদেশে আছে হায়াত দারাজ করে দাও, হালাল কামাই রুজিতে বারাকা দান করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার অভাব অনটন দূর করে দাও। আজকে যারা সহযোগিতার ওয়াদা করেছে, নগদ দিয়েছে, কবুল করে নাও। এলাকার নারী পুরুষ সবাইকে সামনে সহযোগিতা করার তৌফিক দাও। এই মাদ্রাসার মুহতামিম সহ শিক্ষক মহোদয়ের যোগ্যতা আরো বাড়িয়ে দাও। কমিটিতে যারা আছে ইখলাসের সাথে দায়িত্ব পালনের তৌফিক দাও। এই মাদ্রাসাকে এলাকার হেদায়েতের এবং রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।